আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মুসুর ডাল আর ডিম দিয়ে রেসিপি। বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে ডাল আর যদি ডিম থাকে তাহলে এই রেসিপি দিয়ে ভাত রুটি খাওয়া যাবে। চলুন তাহলে শুরু করি রেসিপি। এর জন্য লাগছে, এখানে মুসুর ডাল নিয়েছি, আমি আগের থেকে ধুয়ে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, এখানে আমি 4টে ডিম নিয়েছি। আপনাদের বাড়িতে যেরকম মেম্বার সেই হিসাবে ডিম নেবেন। এখানে রয়েছে আদা রসুন বাটা, এখানে রয়েছে গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে রয়েছে চিকেন মশলা, আর এখানে রয়েছে এটা ধনে গুঁড়ো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। কড়াই দিয়ে দিচ্ছি তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ খুব ভালো করে লাল করে নেব। দেখুন পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। জল দিয়ে দিলাম এই কারণে যে গুঁড়ো মশলা দিলে পুড়বে না, যদি এমনি ডাইরেক্ট দিয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এই গুঁড়ো মশলা। এবার এই মশলা সব একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এই মশলা খুব ভালো করে কষাবো। মশলা কষানো হয়ে গেছে। এবার এই ধোয়া মুসুরির ডাল আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও 2-3 মিনিট মতন ডালের সাথে মশলা কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। খুব ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নেব। এবার আমি একবার ফুটে উঠলে এটাকে সিম করে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। দেখুন ফুটে উঠেছে, আমি গ্যাস সিম করে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন ডালের কালার দেখুন শুধু একবার, দেখুন এই রকম থাকবে। এবার আমি এটা সাইডে সরিয়ে দেব। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তেল। অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো এখানে আদা কুচি রয়েছে, আর অল্প একটুখানি লঙ্কা কুচি দিয়ে দেব। অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। এই পেঁয়াজ পুরো লাল করব না, শুধু কালার চেঞ্জ হওয়া অবধি। আমি যে 4টে ডিম নিয়েছিলাম, এই ডিমের মধ্যে এই পেঁয়াজ আমি দিয়ে দেব। কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন এই ডিমের মধ্যে নিয়ে নিয়েছি, আর অল্প একটুখানি লবণ দিয়েছি। দিয়ে এবার এগুলো আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি এই ডিমের অমলেট করে পিস কেটে নেব। দেখুন ডিমের অমলেট করে নিয়েছি। আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে এই ডালের মধ্যে আমি এই ডিমের অমলেটগুলো সব দিয়ে দেব।
সব ডিমের অমলেট দিয়ে দিয়েছি। এটা আমি এবার 2-3 মিনিটের জন্য সিম করে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা গুঁড়ো, দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।